হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তো আজ আমি আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে 10টা 20। তো চলো দেখি প্রথমে ভাই কি করছে। তো দেখো সবাই এখানে, ভাই কিন্তু ভাইয়ের এডিটের কাজ করছে। ওরও একটা ইউটিউব চ্যানেল আছে, তো সেই ইউটিউবে এডিট করছে। বলছে যে এখন রিলস এডিট চলছে। ও একটা রিলস বানিয়েছে, সেটা এডিট চলছে। ব্লগ এডিট পরে হবে রাতে, ঠান্ডা মাথায় ব্লগ এডিট করতে। দেখো মা কিন্তু এখানে কাজের মধ্যে ব্যস্ত আছে। মা এখন কি করছে দেখি। মা এখন জল ভরছে। যে পরিমাণ গরম পড়েছে, এমনি নর্মাল জল তো খাওয়াই যাচ্ছে না। তারপরে ট্যাঙ্কের জল গরম হয়ে যাচ্ছে, ফিল্টার থেকেও গরম জল বেরোচ্ছে। তার জন্য মা কি করছে, বোতলগুলো ভরে ফ্রিজের মধ্যে দিচ্ছে। আচ্ছা, ভাই যে রিলসটা এডিট করছিল, তো ওর এডিট কমপ্লিট হয়েছে, তাই তোমাদেরকে একবার দেখাচ্ছি। ডায়মন্ডের অফবিট প্লেস। কেন বলো পৃথিবীতে কেউ কারো না হয়ে গেছে ভালোবাসা নিচ্ছে বন্ধু ভেঙে ফেলো এই কারাক্কা খুলে দাও। তো তোমরা যে রিলসটা দেখলে, রিলসটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে কিন্তু জানাবে। তো দেখো মা এখানে মাছের মধ্যে নুন আর হলুদ মাখাচ্ছে। অ্যাকচুয়ালি আজকের ব্রেকফাস্টে আমরা পান্তা ভাত খাবো। সচরাচর আমরা পান্তা ভাত খুব একটা খাই না, কিন্তু যে পরিমাণ গরম পড়েছে তাতে আমি মাকেই বললাম যে একটু পান্তা ভাত রাখো, আমি কিন্তু সকালে ব্রেকফাস্টে খাবো। তো তার জন্য ছোট মাছ বাবা এনেছিল। ছোট মাছের মধ্যে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মা মাখিয়ে দিচ্ছে। আমি জাস্ট ভাজবো, ছোট মাছ ভাজবো আর আলু ভাজবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। দেখো এখানে ছোট মাছ আছে, পুঁটি মাছ আছে, মোরলা মাছ আছে, আরও ছোট ছোট মাছ আছে, কি আমি জানি না, নাম জানি না। তো এই মাছগুলো কারা কারা খেতে পছন্দ করো কমেন্টসে জানিও তো। আমার তো এই মাছগুলো মানে ভালোভাবে মুচমুচে করে একটু ভাজা খেতেই বেশি ভালো লাগে। তো এই মাছ কটা আমি ভেজে নেব। বাবা বাজার থেকে হাঁসের ডিম, গন্ধরাজ লেবু নিয়ে চলে এসেছে, সেটা ফ্রিজে রাখছে। ফ্রিজ তো পুরো ভর্তি হয়ে গেছে, রাখার জায়গা নেই। আর এখানে ডিম নিয়ে এলো। আর কি এনেছে ব্যাগে? আর কিছু নেই, ব্যাগ ফাঁকা। ডিমের, হ্যাঁ পেঁয়াজ এনেছে, ডিম এনেছে আর গন্ধরাজ লেবু এনেছে, যেটা আমার খুব পছন্দ। আমি দেখো বাইরে চলে এসেছি রান্নাঘর থেকে, যাব একটু পরে, আবার যাব। এখন একটু ফ্যানের হাওয়া খেয়ে নিই, প্রচণ্ড গরম লাগছে। চলুন দেখি মাছ ভাজা কতদূর কি হলো। এক সাইডটা মোটামুটি ভাজা হয়ে গেছে। মা এখানে আবার কি সবজি কাটবে রান্নার জন্য। প্রথমে আলু কেটে দেবে, আমি আলু ভাজা করব পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য। তার জন্য মা আলু কাটছে, ছোট ছোট আলু। দেখো একদম কুড়মুড়ে করে মাছ ভাজা সবে কমপ্লিট হলো, এখন আলু ভাজা বাকি আছে। তলায় চলে এসেছি, একটু বসবো, কারণ আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না ওই গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকা। ওখানে রাখছো কেন? ফ্রিজে রাখো। আমি কালকে তো করে নেবো, ফ্রিজে রাখো। আজকে না হয় সে আমি রাখবো, তুমি রাখো। সময় কি কাটছে আমার এই গরমে, লোকের বলো দেখি। আমি একসময় গ্যাসের কাছে যাচ্ছে আর পালিয়ে আসছে। তো চলো, আলু কাটা হয়ে গেছে, গরমে গিয়ে আবার আলুটা ভেজে ফেলি। লাউ ডাল্লা হবে আজকে আমাদের বাড়িতে লাউ রান্না হবে। গরমের খুব উপযুক্ত খাবার এটা। খুব কম তেল মশলায় কিন্তু লাউ মা রান্না করে, কিন্তু হেভি টেস্ট করে কিন্তু মা লাউটা। কিন্তু যাওয়ার রাস্তা কাট করে দিল। কি করছে কি জানি ওখানে বসে বসে। মায়ের একটু কাজ কমিয়ে দিচ্ছে বাবা, গরমে তো কষ্ট হচ্ছে মায়ের, ওই জন্য।
এই গুছিয়ে দিচ্ছি আবার। ঠিক আছে, তুমি এবার আমাকে সাইড দাও, আমি আলুটা ভাজি। এখনো কড়াইয়ের তেল গরম হয়নি, আলু ভাজা এখনো করতে দিইনি, তার মধ্যে আমি কিন্তু ঘেমে স্নান হয়ে যাচ্ছি। দাও একটু পেঁয়াজ দাও, আলু ভাজাতে দেবো। যা, ও মা, নুন পড়ে গেল। হ্যাঁ, নিচে মানে ওই বাসন আছে তার মধ্যে। হ্যাঁ, তোমার কাজ বাড়িয়ে দিলাম আমি। এই যে আলুটা ভাজছি, এটা কিন্তু আমাদের চাষের আলু। চাষের আলু বলতে আমার বাবা শখ করে আলু চাষ করেছিল, তো এত বড় বড় আলু হয়েছে দেখেই বুঝতে পারছো। দেখুন, আমি কিন্তু আমার মায়ের কাজ এখানে একটুখানি বাড়িয়ে দিলাম। মশলার ডিবেটা নিলাম, মশলার ডিবের ওপরে নুনের কৌটোটা ছিল, দিলাম দুম করে ফেলে, আমার মায়ের কাজটা গেল বেড়ে। চল একটু চাপা দিয়ে দিই, ওর মতো হতে থাক, আমি আবার একটু ফ্যানের কাছ থেকে ঘুরে আসি। এই গরমে খাওয়া দাওয়ার জন্য এত খাটতে হচ্ছে মানুষদের, তো যদি মানে মনে মনে ভাবি যে যদি খাওয়ার ট্যাবলেট থাকতো কি সুন্দর খেয়ে নিতাম, আর রান্না বান্নাও করতে হতো না, বাড়ির ছেলেদেরকে মানে ভাবতেও হতো না, কাজে কর্মেও এই গরমে বেরোতে হতো না, কত ভালোই না হতো, তাই না? ভাবি মাঝে মধ্যে যখন প্রচণ্ড গরম হয় না, যে কেন ভগবান এই পেটটা দিল, যদিও দিল, কেন এরকমভাবে খাওয়া দাওয়ার জন্য এত কষ্ট করতে হচ্ছে। বেশ মানে 3টে ট্যাবলেট থাকবে, 3বার খেলেই পেট ভরে যাবে, এরকম হলে কত ভালো হতো না? মানে মা একটু আগে জামা কাপড় মিলে এলো, এত পরিমাণ রোদ নাকি শুকনো হয়ে গেল, বাবা তুলে নিয়ে চলে এলো। এবারে বাবা একটু ফ্যানের তলায় বসবে, ঘেমে গেছে পুরো। ঢুকছে ভাইয়ের ঘরে, ঢুকছে, এসি চলছে, ভাইয়ের ঘরে ঢুকছে। একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। না, মাছ ভাজাটা ধরো। আচ্ছা ঠিক আছে, ধরো। বাবা খাবে না বলছিল, তাহলে অল্প করে একটু খাও। দেখো কমপ্লিট হয়ে গেল আলু ভাজা, চল এবার খাওয়া যাক। আলু ভাজা, মাছ ভাজা, এখানে আছে পেঁয়াজ কুচি আর কাঁচা পেঁয়াজ। এটা ফুরুলি মাখবো তার জন্য নিয়েছি। আর এখানে আছে ভাই সকালে ডিম সেদ্ধ খেয়েছে, তার কুসুমগুলো। একটু সরষের তেল দিয়ে দিলাম। আলু ভাজা থেকে আমি 2-3টে লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি, মাখবো। একটু নুন দিয়ে দিচ্ছি। এখানে আছে পান্তা ভাত। এইভাবে একবার চপ বা ফুরুলি মেখে খাবেন, দেখবেন। এখানে শুকনো লঙ্কা ভাজা হলে ভালো হতো, কিন্তু গরমের জন্য শুকনো লঙ্কা আর ভাজিনি। এই যে ছোট মাছ বলছি, এই ছোট মাছও কিন্তু এইভাবে মেখে খাওয়া যায়, দারুণ টেস্ট হয়। আবার মা ওখানে গন্ধরাজ লেবু নিয়ে চলে এসেছে, পান্তা ভাতের সাথে গন্ধরাজ লেবু। মাছ ভাজা, ছোট মাছ ভাজা, আলু ভাজা, পেঁয়াজ, এখানে ফুরুলি মাখছি, আর কি চাই। এখানে আমি নুনটা দিলাম, পেঁয়াজ কুচির মধ্যে তো একটু নুন লাগবে, সেই জন্য দিলাম। কেন, ফুরুলিতে তো নুন দেওয়াই থাকে, তো পেঁয়াজ কুচিটা দেওয়ার জন্য কিন্তু নুনটা একটু কম লাগবে, তাই আমি এখানে নুন দিলাম। মাখা হয়ে গেল, এবার খাওয়ার পালা। তো চলো, আমার ডোডো বাইরে আছে, ওকে একটু বাড়ির ভেতরে নিয়ে আসি। দেখো মা আবার এখানে ঝিঙে কাটছে, লাউ রান্না হবে, ঝিঙের ঝোল হবে মাছ দিয়ে, কই মাছ দিয়ে ঝিঙের ঝোল, তাই তোমার? এখানে দেখো কি শাক মা, এটা কি শাক?
এটা করলে নোটে স্যার নোটে শাক আছে। চলো দেখি ডোডো কি করছে বাইরে। ওরে সর্বনাশ, বাইরে কি রোদ! যত দানা খেয়েছে, তরমুজ খেয়েছে, বিস্কুট খেয়েছে, ধান খেয়েছে, খেয়ে সব ওখানে ফেলেছে। ওকে আজকে স্নান করানো হবে। ও কিন্তু, আমি বলছি, ও কিন্তু আমার কথাগুলো মন দিয়ে শুনছে। দেখো, মন দিয়ে শুনছে আমার কথা। ডোডো, ডোডো, যাবি ঘরের ভেতর? যাবি এসিতে যাবি? ডোডো মন দিয়ে শুনছে আমার কথা, দেখছে। মায়ের কাছে যাবি? চ ঘরে, চ চ ঘরে, চ চ একটু ফ্যানের তলায় থাকবি, এসিতে দুপুরে ঢুকবি। চলো মা, কেন তোমার ছেলেকে এনে দিলাম, এখানে রাখি, এখন তোমার কাছে রাখি। হ্যাঁ এখন এখানে থাক, ও দুপুরে ঘরে যাবে। ওর এখন আনন্দ হচ্ছে, ওই জন্য ওইভাবে এখন পুরো খাঁচাটা ওইভাবে রাউন্ড দেবে। ওর এখন আনন্দ হচ্ছে, ওই জন্য ওরকম করছে। ডোডো, ডোডো, ও ডোডো, এখন কত রকম কত কিছু করবে। ডোডো, ও মাকে খুব ভালো চেনে, মাকে বাবাকে। মা যেখানেই থাকো ঠিক দেখবে মায়ের দিকে, মা মা করে চেঁচাবে। ডোডো, উফ, দেখো মা বিছানাটা সকালবেলা ঘুম থেকে উঠে ভালো করে গুছিয়ে দিয়ে গিয়েছিল, কিন্তু আমার শোয়া তো ভালো, খুব ভালো শোয়া। আমি বালিশগুলোকে ওই সাইড থেকে নিয়ে এই সাইডে পাঠিয়ে দিয়েছি। আমার শোয়াটাই অন্যরকম। তো এটাকে আমি এখন একটুখানি গুছিয়ে নিয়ে আবার শোবো। এসিটা একটু চালাই। চলো একটু শোবো, রেস্ট নিই। আসলে টিফিনে পান্তা ভাত খেয়েছি, যেহেতু আমার অভ্যাস নেই ভাত খাওয়া, দুপুরে একবারই ভাত খাই, তো আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। আমি যদি এক গালও খাই আমার কষ্ট হয়, দু গাল খেলেও কষ্ট হয়। টিফিনে একটু হালকা কিছু খেলে তবেই আমি ঠিক থাকি। সব ভাত টাত, পান্তা ভাত, এইসব আমার দ্বারা হবে না টিফিনে। চলো একটুখানি শুই। তো আমি শুয়েছিলাম, মা হঠাৎ করে বললো যে জলের বোতলগুলো একটু ভরে এসি রুমের মধ্যে রাখতে। তো তার জন্য উঠলাম, আমি জলের বোতলগুলো ভরে এসি রুমে রাখবো বলে। এখানে দুটো বোতল রেখে দিয়েছে, চলো বাকি বোতল কটা আমি ভরে নিয়ে আসি। চুপ করে খাচ্ছে দেখো, আর একবার করে মা মা করে চিৎকার করছে। মা এখানে রান্না করতে করতে রোদের মধ্যে জিরে আর ধনে দিয়েছিল, সেটা আনতে গেছে। দেখো এখানে লাউ ঘন্ট হবে ডিম দিয়ে, ডিম দিয়ে এখানে লাউ ঘন্ট হবে। এখানে ছোট ছোট কই মাছ ভেজে রেখেছে। এখানে সম্ভবত রুই মাছ, রুই মাছের মাথা। এখানেও রুই মাছ ভাজা হচ্ছে। ওমা, এটার মধ্যে কি আছে দেখি তো, খোলো। এখানে মা ঝিঙের ঝোল বসিয়েছে। মা দেখো পুরো ঘেমে গেছে রান্না করতে করতে। এখন এই মশলাটা বাটবে, এই মশলাটা রোদের মধ্যে দেওয়া ছিল, মা আনতে গিয়েছিল, বাটবে। পুরো ঘেমে গেছে মা। ও তুমি একটু মাঝে মধ্যে এসির কাছে যাবে, গিয়ে একটু এসিতে ঠান্ডা করে আসবে শরীর। দেখো ডোডো দেখছে মা কোথায় গেল। ডোডো, কি খাচ্ছিস? দেখো একদিকে পেয়ারা আছে, একদিকে দানা আছে, যখন যেটা ইচ্ছা হচ্ছে। তরমুজও দেওয়া আছে, তরমুজ একটু একটু খেয়েছে আর নিচে ফেলেছে, সেগুলোই আবার মাঝে মধ্যে তুলে তুলে খাচ্ছে। এটাও আমাদের একটা রান্নাঘর, ছোটখাটো একটা রান্নাঘর। এখানেও রান্না হয়, কিন্তু গরমের সময় এখানে রান্না করলে প্রচণ্ড গরম লাগে, তার জন্য এখানে মা মশলা বাটছে মিক্সার গ্রাইন্ডারে। দেখো আমাদের মাটির ভাতের হাঁড়ি, মাঝে মধ্যে হয় ওটার মধ্যে ভাত। আর এই রান্নাঘরটা একটু বড় সড়ো, রান্না করে আরাম আছে এখানে। তো মা এই গরমের মধ্যে এখানেই রান্না করছে, একবার এই রান্নাঘর একবার ওই রান্নাঘর। ওই রান্নাঘরে মশলা বানাতে যাচ্ছে, এই রান্নাঘরে রান্না করছে। আপাতত এই দুটো বোতল পেলাম, এই দুটো বোতলই ভরি এখন আমি।
আমি একটু জল খেয়ে নিই। গুড ইভিনিং। তো আজকে তিশা আমাদের জন্য আম পানা বানাচ্ছে। তো চলো দেখিও কিভাবে বানাচ্ছে। ও দেখো আমটা সেদ্ধ করে আমের মধ্যে থেকে সব কিছু আমের শাঁসটা বের করে নিয়েছে। এখন ফ্রিজের মধ্যে পুদিনা পাতা আনতে গেছে। তো বলো তুমি কিভাবে আম পানাটা বানাবে? না না, আজকের তোকে বানিয়ে খাওয়াতে হবে। তুই আমাদেরকে বানিয়ে খাওয়াবি আজকে। তুই বাড়ির বউ হয়েছিস কিসের জন্য? আমি বাপের বাড়ি এসেছি মানে আমাকে তুই বানিয়ে খাবি। ননদ এসেছে মানে ননদকে তুই বানিয়ে খাওয়াবি। তুই যখন ননদের বাড়ি যাবি ননদ তোকে বানিয়ে খাওয়াবে। তো দেখো কিন্তু আম পানার জন্য ওই পুদিনা পাতাগুলোকে ধুয়ে নিলে এবার ভালোভাবে একটুখানি ছাড়িয়ে নিচ্ছে। তারপর যা যা করার ও করবে, আমি আজকে করব না। তোমরা বলো বন্ধুরা, আজকের তো ওর বানানো উচিত। আমি যেহেতু বাপের বাড়ি এসেছি আমাকে তো ননদকে তো বানিয়ে খাওয়াবে। বলো, ওর তো বানানো উচিত। ও বলছে তুমি বানাবে। আমি সমস্ত কিছু জোগাড় করে দেবো, তুমি বানাবে। আমি বানাবো না, তোকেই বানাতে হবে। তুই কোনোদিন বানাসনি তো কি হয়েছে? আমি তোকে বলে বলে দেবো, তুই বানাবি। সেটা একই ব্যাপারই হলো। না, তোর হাতেই খাবো। আমি দেওয়ার সময় গ্লাসে ঢেলে না, তুই বানিয়ে দিবি, তারপর সেটাই খাবো। দেখো এখানে পুদিনা পাতাগুলোকে ধুয়ে নিয়ে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছে। কাঁচা লঙ্কা, বিট নুন, চাট মশলা দিবি, দিয়ে তারপর মিক্স করবি, ঠিক আছে? চলো বানাতে থাক। বানানো হয়ে গেলে খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তুলতে হবে না, তুই একা সব খেয়ে নিবি। আমরা কি খাবো তাহলে? দেখো ও চিনি বেশি দিতে বললাম বলে, ওটা কি বাজনা বাজানো হচ্ছে? চিনি বেশি দিতে বললাম বলে ও একটু নিজের জন্য আলাদা আম তুলে রাখলো। ও টক টক খাবে, ওর জন্য। চাট মশলাটা নিয়ে আয় একটু, এখন দিয়ে দিবি। ভাজা মশলা আছে? হ্যাঁ দেখো এবার ভাজা মশলা যাচ্ছে। জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভাজার যে মশলা হয় না, ওই মশলাটা দিচ্ছে। দেখি এবারে চাট মশলা দিচ্ছে। দেবো না, আম পানা ছেড়ে শুধু গ্লাসই চাটবে। বাবা, ওর বদনাম করছি বলে ও আমাকে এরকম ভাবে বলে চলে গেল। দেখো তিশা আমাদের জন্য আম পানা রেডি করে ফেলেছে। বাবা, ভাই, দেখো সবার আগে কিন্তু ভাইকে দিল, তারপর বাবাকে দিচ্ছে। ও বাবা আমাকে দিচ্ছে না, না রাখ, মা আসুক তারপরে। ফেরিওয়ালা আসছে। আমাদের ফেরিওয়ালা মা আসছে, দেখো জামা কাপড়গুলো সমস্তটাই বাইরে ভাঁজ করে আর নিয়ে আসে। মানে কি বলবো, এটা কি বলে, মানে কাপড় রাখার জায়গা। আলনা আলনা আসছে মা। আমার সত্যি কাপড় কাপড় নেবে। ভাই আর বাবা রাগাচ্ছে মাকে। বলা আচ্ছা, হচ্ছে জিজ্ঞাসা করেনি, আজ আর আম পানা বলিনি। খাওয়া, মানে আম পানা বলা হয়নি, শরবত খাওয়া হবে। আর পিসিমণি বলছে কি না আমি চা খাবো না। আজ একটু বৃষ্টি দেওয়া আছে। দেখো না একটু আমের গো। মুখ বাঁকাও কেন ওরা? তা আমরা আমরা খাবো, আমাদের টক লাগবে না। আজ আমার শ্বশুর বাড়ি চলে যাওয়ার কথা আছে। যদি বর্মশাই তাড়াতাড়ি আনতে আসে তাহলে আজকে চলে যাব। আর যদি আজকের বর্মশাই দেরি করে আসে তাহলে আজ রাতটা থেকে কাল সকালে চলে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর একটু আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তাড়াতাড়ি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। টাটা।